দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাস। সমাস সংক্রান্ত একটা ভিডিও এর আগে আমি দিয়েছি, যেখানে সমাসের সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো দেওয়া ছিল। সমাস জানার জন্য কি কি বিষয় অবশ্যই জানার প্রয়োজন, আগের ভিডিওতে সেগুলো আমি আলোচনা করেছি। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, সমাসের একটি ভাগ দ্বন্দ্ব সমাস প্রথমে আলোচনা করব। চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, দ্বন্দ্ব সমাস। আগে আমরা জানবো দ্বন্দ্ব শব্দের অর্থ কী। দ্বন্দ্ব বলতে আমরা কলহ বিবাদ বুঝি। সাধারণত দ্বন্দ্ব শব্দের অর্থ হলো কলহ বা বিবাদ বা ঝগড়া, কিন্তু তাছাড়া দ্বন্দ্ব শব্দের অর্থ যোগ, জোড়া ইত্যাদি। এই যে সমাসের ক্ষেত্রে, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দের অর্থ হলো জোড়া, জোড়া বা যোগ। কিন্তু ব্যাকরণগত অর্থ পূর্ব ও পরপদের সমান অর্থ প্রাধান্য থাকে এমন সংযোগমূলক সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলবে? যে সমাসে পূর্বপদ ও পরপদের সমান অর্থ প্রাধান্য দেওয়া হবে, পূর্বপদ এবং পরপদকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে, তাকে বলে দ্বন্দ্ব সমাস। সংজ্ঞা দেওয়া আছে, দেখো। ব্যাস বাক্যে সমান পূর্বপদ ও পরপদ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হলে এবং সমাস নিষ্পন্ন হওয়ার পর উভয় পদের অর্থ সমান প্রাধান্য থাকলে এরকম সমাসকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলবো? যে সমাসে ব্যাস বাক্যের উভয় পদ, ব্যাস বাক্যের দুটি পদ হয়, আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, পূর্বপদ পরপদ। যে সমাসে পূর্বপদ পরপদ উভয় পদের সমাস নিষ্পন্ন হওয়ার পর বা সমাসবদ্ধ পদ গঠিত হওয়ার পর দুইটা পদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন উদাহরণটা দেখো, কর্ণ ও অর্জুন। এই যে কর্ণ ও অর্জুন দুইটা পদ মিলে একটা পদ তৈরি হচ্ছে কর্ণার্জুন। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে কর্ণার্জুন যখন বলছে, তখন শুধু কর্ণকে বা শুধু অর্জুনকে বোঝাচ্ছে না, কর্ণ এবং অর্জুন দুজন ব্যক্তিকে সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই কর্ণার্জুন হলো দ্বন্দ্ব সমাস। কেন দ্বন্দ্ব সমাস হওয়ার একটাই কারণ, কারণ দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ উভয় পদের গুরুত্ব দেওয়া হবে, অর্থ প্রাধান্য পাবে। তাহলে আশা করি বুঝতে পারলে। এই যে কর্ণ অর্জুন যখন বলছি, এমনটা নয় যে কর্ণকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, অর্জুনকে নয়। এখানে দুটো পদেরই অর্থের প্রাধান্য পাচ্ছে, কর্ণ এবং অর্জুন দুজনকে সমানভাবে বোঝানো হচ্ছে, তাই কর্ণ অর্জুন হলো দ্বন্দ্ব সমাস। এই যে দ্বন্দ্ব সমাসের কয়েকটা গুরুত্বপূর্ণ শ্রেণী রয়েছে, যেগুলো তোমাদের দশম শ্রেণী বা মাধ্যমিকের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের পরীক্ষায় এই সংজ্ঞাগুলো বারবার থাকে। যেমন সমার্থক দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ একই অর্থ বিশিষ্ট পৃথক পৃথক শব্দ হয়, তাকে সমার্থক দ্বন্দ্ব বলে। তাহলে সমার্থক দ্বন্দ্ব কি? যে দ্বন্দ্ব সমাজে মানে একই অর্থ বোঝাবে পূর্বপদ এবং পরপদের, তাকে বলবে সমার্থক দ্বন্দ্ব। একই অর্থযুক্ত দুটি আলাদা পদ যখন এক পদে পরিণত হবে, তখন তাকে দ্বন্দ্ব সমাস বলবে। যেমন হাট ও বাজার, হাট বাজার। এই দেখো, হাট ও বাজার দুইটা শব্দ একই, দুইটা শব্দের অর্থ একই, কিন্তু শব্দ দুটো আলাদা। দুটো শব্দের অর্থ একই, শব্দ দুটো আলাদা। হাট ও বাজার, হাট বাজার যখন বলছি, শুধু হাটকে বোঝাচ্ছে না, বাজারকেও বোঝাচ্ছে। হাট ও বাজার, হাট বাজার মিলে দ্বন্দ্ব সমাস। যেমন রাজা ও বাদশা, রাজা বাদশা। তারপর জন্তু ও জানোয়ার, জন্তু জানোয়ার। এরকম ডাক্তার বর্দি। মানে এই যে সমার্থক দ্বন্দ্বের অনেক উদাহরণ আছে। সমার্থক দ্বন্দ্ব কখন হবে? যখন বুঝতে পারবে যে দুটি পদের অর্থ একই বোঝাচ্ছে, কিন্তু শব্দ দুটো আলাদা, তখন হবে সমার্থক দ্বন্দ্ব। এরপর দেখো একটা দ্বন্দ্ব সমাসের গুরুত্বপূর্ণ সংজ্ঞা, অ্যাক্সেস দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলির মধ্যে একটিমাত্র বহু বচনান্ত পদ থাকে, অন্য পদগুলি নিবৃত্ত হয়, তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব বলে। তাহলে অ্যাক্সেস দ্বন্দ্ব কি? যে দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে অনেকগুলো পদ থাকবে, কিন্তু সমাস নিষ্পন্ন হওয়ার পর একটি মাত্র পদ অবশিষ্ট থাকবে, তখন তাকে বলবে অ্যাক্সেস দ্বন্দ্ব। যেমন সে তুমি ও সে তুমি, সে আর তুমি মিলে কি হচ্ছে? তোমরা। তুমি সে ও আমি মিলে আমরা, বহু পদ নিষ্পন্ন দ্বন্দ্ব। দুইয়ের বেশি পদের মিলনেও দ্বন্দ্ব হয়। যেমন তেল নুন লকড়ি মিলে তেল নুন লকড়ি। অ্যাক্সেস দ্বন্দ্ব যেমন দুইটা পদ, সে ও
তুমি মিলে তোমরা হচ্ছে, আমি তুমি সে আমি মিলে আমরা হচ্ছে। এছাড়াও দ্বন্দ্ব সমাস বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব হতে পারে, যেমন তেল নুন নকরি। বহুপদ বলতে এক পদ দুপদ নয়, দুইটা পদের বেশি পদ থাকতে পারে। তেল নুন নকরি, তিনটে পদ মিলে তেল তেল নুন লাকড়ি। এরকম রোগ শোক জরা মৃত্যু, স্বর্গমর্ত পাতাল, শঙ্খ চক্র গদা পদ্ম ইত্যাদি। এই যে দ্বন্দ্ব সমাসের কয়েকটি বিশিষ্ট উদাহরণ দেখো, এই বিশিষ্ট উদাহরণ এখানে কেন রেখেছি আমি, একটাই কারণ, এই উদাহরণগুলো পরীক্ষায় বারবার আসে, খুবই গুরুত্বপূর্ণ। যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য দ্বন্দ্ব সমাসের এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে দেখো, জায়া ও পতি দম্পতি। যখন দম্পতি কথাটা বলবে, এই দম্পতি বলতে নববিবাহিতা যে স্বামী স্ত্রীর হয় তাদেরকে বোঝানো হচ্ছে, একজন স্ত্রী একজন তার স্বামী, মানে জায়া ও পতি। জায়া ও পতি মিলে কি হচ্ছে, নব দম্পতি। এখানে তোমরা অনেকে ভুল করবে, লিখবে যে দম আর পতি মিলে দম্পতি, কিন্তু শব্দটার যে বাক্যটার সমাস করতে বলা হয়েছে, সেটার যে পদটার সমাস করতে বলা হয়েছে সেটার অর্থ আগে বুঝতে হবে। অর্থ বুঝতে না পারলে তোমার সমাসটা ভুল হবে। কি বলছে, দম্পতি, জায়া ও পতি মিলে দম্পতি। তারপরে এরকমও থাকে জায়া ও পতি, জায়া ও পতি মিলে জায়াপতি যেমন হয়, জায়া ও পতি মিলে দম্পতিও হয়। তারপর দেখো অহনিশা, অহর্নিশ। এখানে তোমরা এটাকে ভাঙলে ব্যাস বাক্য করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। এখানে করবে অহর আর নিশ। এখানে অহর্নিশ বলতে অহর আর নিশ নয়, অহ আর নিশা। অহ মানে দিন, নিশা মানে রাত্রি। এই যে দিন আর রাত্রি যখন বলছে তখন কি শুধু দিনকে বোঝাচ্ছে এমনটা নয়, শুধু রাতকে বোঝাচ্ছে এমনটাও নয়। এখানে কি বোঝাতে যাচ্ছে, দিন রাত্রি উভয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে, উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এটা হলো দ্বন্দ্ব সমাস। তারপরে অহ রাত্রি, অহরাত্র। তারপর দিবা ও রাত্রি, দিবার রাত্র। তারপর কুশ ও লব, কুশি লব। এখানে তোমরা এখানে এই যে ব্যাস বাক্য করতে গেলে এটা কি করবে, কুশি ও লব। আসলে কুশি ও লব নয়, কুশ ও লব। যেমন রামের দুই ছেলে ছিল কুশ ও লব, দুজনকে মিলে একসঙ্গে কি বলা হচ্ছে, কুশীলব। দুটি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এটি দ্বন্দ্ব সমাস। এরকম একটা উদাহরণ বলা যায়, যেমন বিরুক্সা। বিরুক্সা, আমি যদি বলি বিরুক্সা, বিরুক্সা, এই যে বিরুক্সা বলতে এখানে কি বোঝাচ্ছে, ভারতীয় একজন ক্রিকেটার, বিশ্বের প্রধান ক্রিকেটার বিরাট কোহলি এবং অনুক্সা, এই যে দুজনকে মিলে একসঙ্গে কি বলছে, হ্যাঁ বিরুষ্কা। তাহলে আশা করি দ্বন্দ্ব সমাস বুঝতে পারলে। দ্বন্দ্ব সমাসে একটা জিনিস লক্ষ্য রাখবে, কি, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য থাকবে, আর মাঝখানে একটা সংযোজক অব্যয় থাকবে, ও, মাঝখানে ও আসবে। তাহলে দ্বন্দ্ব সমাসে কি হবে, পূর্বপদ পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পাবে যে সমাসে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে দ্বন্দ্ব সমাসের উদাহরণ আসে, আশা করি পরীক্ষায় আসলে তোমরা পারবে। একটা জিনিসই লক্ষ্য রাখবে, পূর্বপদ এবং পরপদ। পূর্বপদ বলতে যে পদটা পূর্বে থাকে, পরপদ বলতে যে পদটা পরে থাকে ব্যাস বাক্যে, সেটাকে বলে পূর্বপদ পরপদ। তাহলে দ্বন্দ্ব সমাসে উভয় পদের গুরুত্ব পাবে। আশা করি তোমরা দ্বন্দ্ব সমাস সবাই বুঝতে পারছো। এই ভিডিওটি যদি ভালোভাবে দেখো তাহলে তোমাদের পরীক্ষা দ্বন্দ্ব সমাস কখনোই ভুল হবে না। ধন্যবাদ।